কেমন লাগবে? পাশা নিয়ে কিছু জানতে চাই তোমার কাছ থেকে। সিএম কিছু বলবা? সিএম বলতে পারবে, কারণ ও হচ্ছে গুরুই। Hey, what's up people, it's me Istiak Khan and welcome to my another vlog 10 নাকি 9 I think জানি আজকে 9 নাম্বার ব্লগই হবে। আমরা যাচ্ছি গরুর হাটে, যেহেতু আমাদের হচ্ছে কুরবানি চলে আসছে। আমি অনেক দিন পর আজকে ব্লগ স্টার্ট করেছি, যেহেতু আমার কি বলে মামাতো ভাই, তারপর হচ্ছে আমার আরেক বোনের ছেলে, তারা হচ্ছে ঢাকা থেকে আসছে ঈদ উপলক্ষে, ঈদ করার জন্য এখানে। তো তারা আসছে, আমি ব্লগ করবো না, এবং আবার যাচ্ছে হচ্ছে হাটের মধ্যে, কুরবানি হাটে। তো এটা ব্লগ করবো না, তা কখনো হতে পারে বলো? কি খবর? আমাদের গুড বাই আমাদের সাথে চলে আসছে। তো আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। হ্যাঁ অবশ্যই, তো তাড়াতাড়ি চলো তাদের সাথে দেখা করে আসি। হেই পিপল হিয়ার, সবাই কেমন আছো? আশা করি এটা কোনো কথা? আমার ক্যামেরা ভেঙে যাবো। রেডি? কি খবর? কি কইতাম? খবর আর ভালো নাই। তো ঢাকা কেমন কাটতেছে? তো এখানে হচ্ছে ড্রেস আপ সুন্দর না দেখে সবাই ড্রেস আপ চেঞ্জ করে, মানে চেঞ্জ করার জন্য যাচ্ছে। একজন চেঞ্জ করে আসছে, আরেকজন যাচ্ছে, আর এখানে যে ও চেঞ্জ করবে। যাও চেঞ্জ করে আসো, তোমাকে তারপর ব্লগে নিচে যাও, সমস্যা নেই। মানে যাদের প্রেস্টিজে লাগতেছে তারা নাকি মানে পরিবারে হয়ে আসতে পারে না, বাট আমি কি পরিবারে হয়ে আসছি? আমি দেখে গেঞ্জি একটা প্যান্ট পরে পড়ছি কোন 10-15 বছর আগের। দেখো সবাই রেডি চলে আসছে। কি তোরা যে রেডি হচ্ছ, তারা কি সুন্দর লাগতেছিল না ওই সময়? তারা সত্যি কথা, তোরা এখন দেখলে সুন্দর লাগতেছিল। কমেন্টে জানাও তোমরা। আর তুমি রেডি হও নাই কেন? সাম্মি কই? সবাই রেডি হতে চলে গিয়েছে, ও রেডি হয়ে চলে আসছে, সাম্মিও গিয়েছে রেডি হওয়ার জন্য। তো তারা সাম্মি আসুক, তারপর সবার সাথে আবার কথা হবে। চেঞ্জ कर कर आया है वो, उसको किस तरह के लग रहा है কমেন্টে জানাও। কি তোমার চেঞ্জ করে চলে আসছো? তুমি কই শুনে ভালো লাগে নাই? এখন সুন্দর লাগতেছে তাই না? বেশি বক বক না করে আমরা চলে যাচ্ছি হাটের মধ্যে। তো লেটস সি 1 2 3 গো করতে করতে চলে যাব। আর তুই একটা চিজ। আচ্ছা বাই বাই। হ্যালো গাইস, আমরা আজকে আপনাদের সাথে হাটে যাচ্ছি। আপনারা দেখছেন গোইং টু হাসিবের সাথে। হাসিব সামনে আসছে। We going to Pakistan, Punjab. We going to Guru Harpare. We. এত টাকা পড়ো, টাকা পড়ালে করো। তোর হিন্দি রিতে ছাড়ো, তোমার হিন্দি রিতে ছাড়ো। ও সেই জানতে হবে। টাকা পড়ে লাগা করে বুঝতে জানতে হবে, বলে তো কেসি না পেসি থাকবে। তুই তো আচ্ছা তুই যাও, তুই ব্র্যান্ডের ড্যামদার তো ড্যাম না সরি, উত্তরার পার্টি অনেক কতই। তাই সি গোইং টু আসামনগর হাট, গোইং টু সি এন্ড বাই সাম পিপল হিয়ার। আমরা চলে আসছি গরুর হাটে। তো এখন তাড়াতাড়ি চলো আমরা যাই। তো আমরা অনেক সুন্দরভাবে চলে আসছি, বাট এখানে সুন্দরভাবে চলে আসলে লাভ হয় না। এখানে অনেক মানুষ, সিয়াম শরম পাচ্ছে, আমি কিন্তু শরম পাচ্ছি না, শরমে গড়ে গড়ে হয়ে যাচ্ছে। আমরা তো ব্যস্ততার মাঝেও হাটে এসেছি। আমি পাশা নিয়ে কিছু জানতে চাই তোমার কাছ থেকে। পাশার ব্যাপারে আমার কিছু বলাই নেই। কেন বলার নাই? কেন তোমার পাশা নিয়ে আমার কিছু বলার নাই? তুমি না এটা নিয়ে অনেক রিসার্চ করো। সিএম কিছু বলবা? সিএম বলতে পারবে, কারণ ও হচ্ছে ব্র্যান্ডের মাল। কমেন্টে জানান সিএমকে গরু হিসেবে মানালে কেমন লাগবে? কি গরু আমার নাকি?
তুমি কেন কাকে খুঁজছো? জানি না তো কাকে শিখানো ডায়লগ তাকে খুঁজছি। समझ रहे हो समझ रहे हो ওরে রে কি করলো এটা কাহিনী? তুমি শিখাই দিছ? না তোমার এত শখ সে দেখুক। আরে গুরু আগু করছে আর সামি আর সিয়াম দেখতেছে। ওয়াও বল হেয়ার সবাই গরমে অবস্থা খারাপ, তাই জন্য আমরা এখন জুস খেতে আসছি। সিয়ামে তো একদম মাথা করে পড়ে যাচ্ছে, সাথে আবার আমি আছি। এখন আমরা হচ্ছে এখানে জুস খেতে আসছি গরমে। ভাই এই গরমে যে মানুষ কিভাবে মানে কুরবানি হাটে আসে বলার বাইরে, অনেক কষ্ট, অনেক পরিমাণের মানে মাথা ঘোরাচ্ছে। আর আমরা একটি ভিডিও বানাচ্ছি বুঝছো, এই ভিডিও বানাতে যাইয়া অবস্থা খারাপ। মানে কয়বার যে ক্লিপ নিয়েছি আর কাটছি, মানে এই দুটার অবস্থা ওই পারলে ওই পারে না, ওই পারলে ওই পারে না, বুঝছে এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। আপনার কেমন লাগতেছে এই গরমে এবং এত জাপ্পা চাপ্পির মাঝখানে? অনেক অনেক বেদনা বেদনা বহুত গরম বহুত। আমরা এখন গরু পছন্দ করতেছি, তো এখন হচ্ছে আমাদের গরু কিনা হবে আই থিঙ্ক মনে হচ্ছে। তো কি দ্বিগুণা পছন্দ করছো? জি আমি একটা লাল পছন্দ করছি, আমি একটা কালো পছন্দ করছি। তুমি আর লাল কালার কথা বলবে না। আমি কালো পছন্দ ব্ল্যাক ব্ল্যাক লাভার ব্ল্যাক। समझ रहे हो समझ रहे हो জি ভাই গরু কি আপনার? জি জি ভাই দাম কত? কোনটা সাদা নাকি লালটা? ভাই সাদাটা কত? সাদাটা 2 লাখ। লালটা কত? 2 লাখই। ভাই গরুর খাওয়ান কি? কোনটা সাদাটা নাকি লালটা? সাদাটা। সাদাটা বুশি। লালটা রে? বুশি। ও ভাই গরুর দাম কত উঠছে বাজারে? কোনটা সাদা নাকি লালটা? লালটার। লালটার 2 লাখ। সাদাটার? 2 লাখই। ভাই দাম কত চাইছেন আপনি? কোনটা ভাই সাদা নাকি লালটা? সাদাটার? ভাই সাদাটা 3 লাখ। 3 লাখ দাম চাইছেন? ভাই লালটার কত চাইছেন? ভাই লালটা 3 লাখই। বাবা গরুর দাম তো অনেক। ভাই কতর মধ্যে হলে ছাড়তে চাইতেছেন? ভাই কোনটা সাদা নাকি লালটা? সাদাটা? ভাই সাদাটা 2.5 লাখ। লালটা কত ছাড়তে চাইতেছেন? ভাই 2.5 লাখই। ভাই সবই যদি এক হয় তা লালটা সাদাটা বারবার বলতেছেন কেন? একবার বলবেন সবগুলো একই বল। আপনি আপনার থেকে গরু কিনবো না জান মিয়া। মজা ফান করতে করতে আমাদের গরু কিনা কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এন্ড হচ্ছে বায়না করতেছিল মামা, এবং সাথে আমরা একটু দুষ্টামি করতেছিলাম। তো দুষ্টামি হচ্ছে আমাদের আজকে ব্লগে অনেক অধিক পরিমাণে হয়ে গিয়েছে, সবাই হচ্ছে মজা ফান হিসেবে নিবা। তো দেন হচ্ছে আমি এখন আমাদের গরুটাকে সবাইকে দেখাবো। তো লেটস 1 2 3 তো গো। তো গাইস আমাদের ফাইনালি আলহামদুলিল্লাহ গরু কিনা হয়ে গিয়েছে। আমাদের গরু কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আর এখন সামনে থেকে সবাইকে একটু দেখাই। গরু কিনে ডান। তো এখন হচ্ছে আমরা এখান থেকে চলে যাবো আরেকটা জায়গায় একটু ট্যুর দেওয়ার জন্য। মানে গরু হাট আমি কখনো এই আমরা কি বলে বড় হবার এই ফার্স্ট টাইম গরু হাটে আসছি, তো আমার ব্লগ বানানোর জন্য তাদের সাথে জীবন আসে, বাট আমাকে নিয়ে আসে না। আর আমি হচ্ছে অনেক পাশে নিয়ে আমরা তো যাই হোক এখন হচ্ছে আমরা রায়পুর যাবার। এখানে এত পরিমাণের জ্যাম বলার বাইরে, একদম জ্যাম না তো মানুষ। আর ওই জ্যামে একদম দাঁড়ানো যাচ্ছে না। আর গরমে ঘাই না, স্বামী তো গোসল করে ফেলছেন। আর এখানে আমি একজনকে তুলতেছিল পাচ্ছিল না, তো যার কারণে আমাকে বলছে দুটো দেখি তুমি কি বস করে। আচ্ছা আচ্ছা যাই হোক আমরা এখন আরেক জায়গায় যাচ্ছি সিয়ামদেরকে নিয়ে। আর সিয়ামের গরু এখন কিনা হয় না, তাদের গরুটা এখন দেখাবো নাকি। এরে বৃষ্টি যেতেছে ব্যাপার কি? হ্যাঁ আমাদের কি যাওয়া হবে না? গাইস আমরা এখন আশ্রয় নিচ্ছি একটি বিল্ডিং এর নিচে। এখানে হচ্ছে আমরা আশ্রয় নিয়েছি। আর দেখতেই পারতেছো অধিক পরিমাণের বৃষ্টি নেমে গিয়েছে। আমরা এখন হাটে কিভাবে যাবো বলতে পারতেছি না। আমরা হচ্ছে দল অনেকেই ছিলাম, বাট দল বিভক্ত হয়ে গিয়েছে। সিয়াম আমাদের সাথে ছিল, বাট ওরা গরু কিনতে আমরা যেই জায়গা থেকে গরু কিনেছিলাম ওইখানে আবার চলে গিয়েছে ওর আব্বুর সহ মিলে। আমরা হ্যাঁ অলওয়েজ বাটপারি করে, মানে কি বলবো কিছু করার নাই। হ্যাঁ আচ্ছা যাই হোক এখন হচ্ছে আমরা এখানে কিছুক্ষণ টাইম মেনটেন করবো। এবং আমাদের এখানে আসার পর আমাদের ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে, না বলতে কেন জানি। এই যে দেখো আমাদের ছোটবেলার স্কুলটি। ওয়াও আসলে সত্যি কথা বলি ছোটবেলার মানে স্মৃতিগুলো যে কি সুন্দর এবং মধুময়কর, এটা আগে অন্যদেরকে দেখে আমি ক্যামেরার মাঝখানে বলতো, বাট আজকে আমি নিজে বলতে বাধ্য হচ্ছি, কারণ ছোটবেলার জীবনের মতো জীবন হয়ই না। কত খেলা করছি, কত ধুলা করছি এখানে, বাট অনেক স্মৃতিময়। আমার মনে হচ্ছে আমি এখান থেকে কল থেকে পানি খাচ্ছিলাম ছোটবেলা। আর আমি আর সাম্মি তো
যেই কান্না করছি সিরিয়াসলি, এটা সবাইকে আমরা অন্য এক হ্যাঁ অন্য এক ইন্টারভিউতে সবার সাথে শেয়ার করবো। এখানে আমাদের কি কি কাহিনী করছি স্বামী আর আমি, আর সিয়াম ওর সাথে ছিল, বাট ওটা কেউ ধরতে পারে না, বাট আমাদের ধরে ফেলতো। যাই হোক, আমার এখানে এসে থানাগঞ্জ স্কুলে অনেক অনেক কিছু মনে পড়ে গেল, অনেকের কথা মনে পড়ে গেল, কিন্তু সে বন্ধুগুলো আর নেই, কে কোথায় চলে গেছে হ্যাঁ জানি না আমরা। সবাই সবাইকে, বাট আমার কোনো বন্ধুই ছিল না ধরতে গেলে, বাট গণা এক দুজন ছিল, বাট আমি এত বন্ধু বান্ধব কেউ নাই আমার সাথে, হতো কেউ আসে নাই। আমরা লাগাইছিলাম হ্যাঁ এই যে এই জায়গায় গাছগুলি আমরা লাগাইছি, ছোট ছোট মানে এই বড় বড় গাছগুলি আমরা ছোটবেলা যখন ছিলাম, লাস্ট ক্লাস 5-এ যখন পরীক্ষা দিচ্ছিলাম তখন হচ্ছে এগুলো লাগানো হয়েছিল, মানে নতুন নতুন, এখন হচ্ছে অনেক বড় হয়ে গিয়েছে। আর দেখতে পারতেছো একদম বৃষ্টিতে অবস্থা খারাপ, আল্লাহর রহমত বলে কথা। আর এখানে আমাদের সাথে অভি রয়েছে। কি তুমি চ্যাটিং করতেছো কার সাথে? তুই রে দেড় সুইট খেয়া, এটা কোনো কথা? আর এটা তো একটু পর খালি কানের মধ্যে লাগায়, আর কিছু কর নাই। তোমার ব্যাপারে কিন্তু শুনছি ইয়া নাফিস, এটা কি সত্যি? শিওর? আল্লাহর কসম? 100% গ্যারান্টি। আল্লাহর কসম? আল্লাহর কসম। ও মাশাআল্লাহ। তুই? আমি তো কত করে এদিকে হারাম তাই তুই মানো হারাম? ওয়াও, আমাদের রবি মানে হাইটা হারাম। খারাপ না কেন? হ্যাঁ আমাদের কি খারাপ লাগছে? আমরা এসব করি না, আমরা যেমন প্রেম করি না গো। আরে এসব বিষয়ে আমরা কিছু জানি না। হ্যাঁ আমরা তো ছোট বাচ্চা, পিচ্ছি ছেলে, তোমার জানো না আমরা পিচ্ছি বাচ্চা ছেলে। তো অলওয়েজ অনেক অনেক কথা হয়ে গিয়েছে, আর দেখি আর কতক্ষণ এখানে ওয়েট করবো। বৃষ্টি থামলে আমরা হচ্ছে আইপুর যেখানে যাবো, যাওয়ার কথা ছিল ওখানে যাবো হাটের মধ্যে। আর যদি না বৃষ্টি থামে তাহলে বাসায় চলে যাবো, ব্লগ এখানে এন্ডিং করে দেবো। আর আমাদের ঈদের ব্লগ যারা দেখতে চাও কমেন্টের মাধ্যমে জানাবা। আমাদের ঈদের ব্লগ একদম ডিফারেন্ট টাইপের করতে চাচ্ছি। 10 নম্বর ব্লগ আমাদের, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে 10 নম্বর ব্লগ চলে আসলো। তো 10 নম্বর ব্লগটা যারা দেখতে চাও কমেন্টের মাধ্যমে জানাবা। কি তো একসাথে ব্লগটা করার জন্য ওই আমার অলওয়েজ বলে আমরা তখন ঢাকা থেকে আসবো, ব্লগ বানাবা, কিন্তু ওই ব্লগ শুরু করার পর দেখি এই যে মুখের মধ্যে তালা দেয় এইভাবে, আর অফ করার নামগন্ধ নাই। কি সুন্দর হচ্ছে রে। আচ্ছা যাই হোক, তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। অল পিপলদেরকে বলতেছি যে এত পরিমাণের বৃষ্টি ছিল অ্যান্ড বাইরে বের হওয়ার মতো ছিল না। দ্বিতীয়ত দেখতে পারতেছে একদম বিকাল 3:30টার সময় মনে হচ্ছে রাত। তো আমাদের এখানে আর ব্লগ কন্টিনিউ করার মতো অবস্থায় ছিল না, সবাই বাসায় চলে গিয়েছিলাম। দেখতে পারতেছো রাত দিনের বেলা লাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছে। পিপল হেয়ার প্রায় 2 দিন পর আমরা ব্লগের মধ্যে ব্যাক করেছি। এটা করার কারণ হচ্ছে দেখতে পারতেছিল কত বৃষ্টি পড়তেছিল, এবং এখনও দেখো আকাশ মেঘলা হয়ে রয়েছে একদম। তো যার কারণে হচ্ছে আমরা আরেকটি আজকে হাটের মধ্যে আসছি, বাট এই হাটের মধ্যে গরু একদমই কম। তো এই বৃষ্টির কারণে আই থিঙ্ক এটা হয়েছে। আর কুরবানির মানে হচ্ছে আনন্দ, এবং গরুর গন্ধ চারিদিকে চলাফেরা করবে, এবং গরু আসবে, গরু দাপাদাপি দুপাদাপি করবে, লাত্তি দিবে একজনের। এটাই হচ্ছে কুরবানিদের মজা। এবং হচ্ছে আমরা আজকে ব্লগটা এখানে এন্ড করে দিব, কারণ হচ্ছে আমাদের ঈদের ব্লগ আসতেছে 10 নাম্বার ব্লগ। যারা দেখতে চাও তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে জানাও ঈদের ব্লগ যারা দেখতে চাও। আর কি তুমি কিছু বলবা আমাদের ব্লগ সম্পর্কে? আমি আর কি বলবো? হ্যাঁ আমি আবার কয়েকদিন ধরে একটু পুরা গন্ধ পাচ্ছি, চারপাশ দিয়ে এত পুরা গন্ধ আসতেছে, মানে আমি পুরা গন্ধর জ্বালা আমি টিকতে পারতেছি না, বুঝো নাই? আমার মানুষ ওস্তরা সাহস, হ্যাঁ আমার মারে, হ্যাঁ তো বড় আমি, তুই আমার মানুষ। ঠিক আছে এটা মজা ছিল আমরা ভাই। কত থাপাথাপি করতে হবে ব্লগের মধ্যে। আচ্ছা 10 নাম্বার ব্লগ যারা দেখতে চাও কমেন্টের মাধ্যমে জানাবা। আর আজকে এই পর্যন্তই, এখানে বাই করে দেবো। আর আমি আমার এন্ডিংয়ের ইন্ট্রো এখনো ঠিক করি নাই, এটা ঠিক করবো একদম ডিফারেন্ট টাইপের, তারপর আসবো এন্ডিং দিতে। তো এখানে আমি জাস্ট খালি আল্লাহ হাফেজ বলে দেবো। তো বাই নো আল্লাহ হাফেজ।